এখন আমরা দেখব কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করা যায় আর কি। আমাদের শপিফাই কাজ করতে হলে অবশ্যই শপিফাই পার্টনার অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এজন্য আমরা হচ্ছে গুগলে প্রথমে সার্চ করলাম শপিফাই পার্টনার, দেন এখানে ক্লিক করি, বিকাম এ পার্টনারে ক্লিক করি, দেন আমাদের জিমেইল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিব, কন্টিনিউ উইথ ইমেইল। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে কিছু একটা সিলেক্ট করে দিতে হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আর কি। তো একদম নতুন একটা পার্টনার অর্গানাইজেশন আমরা এখানে সিলেক্ট করব। সাপোজ আমরা আমাদের ক্লায়েন্টের জন্য স্টোর তৈরি করব, তাই এটা সিলেক্ট করে দিতে পারি আমরা। তো নেক্সটে যাব। এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, অলরেডি যেটা সিলেক্টেড আছে। দেন নেক্সট। তো ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে আমরা এখানে হচ্ছে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন ক্লিক করব। অতঃপর আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওকে, আমাদের ইমেইলটা ভেরিফাই করা হয়ে গেছে। সো এখন আমরা ইজিলি হচ্ছে আমাদের স্টোরগুলো তৈরি করতে পারবো। দেন আমরা কিভাবে স্টোর তৈরি করতে হয় সেটা দেখব। নেক্সট টপিকে আমরা এই ব্যাপারগুলো আলোচনা করব। এখন আমরা আলোচনা করব অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়ে, শপিফাইয়ের অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়ে। এজন্য আমরা প্রথমত একটা স্টোর তৈরি করে নেব। তো আমাদের এইখানে যতগুলো টপিক রয়েছে এগুলো নিয়ে আমাদের একদমই আলোচনা করার প্রয়োজন নেই, যেহেতু আমরা ক্লায়েন্টের স্টোর হ্যান্ডেল করাই শিখবো মূলত। সো আমাদের প্রধান কাজ হচ্ছে এই স্টোরস, ঠিক আছে? আমরা সবসময় এই স্টোরসে চলে আসব। ওকে, এটাকে আমি জাস্ট বুকমার্ক বারের মধ্যে রেখে দিতে চাচ্ছি। ওকে, তো আমাদের প্রধান কাজ হচ্ছে দুইটা। ক্রিয়েট এ স্টোর, মানে আমরা যদি আমাদের সাইটে প্র্যাকটিস করার জন্য আমরা সবসময় ক্রিয়েট স্টোরই করব, কিন্তু সাপোজ আপনি যখন ফাইবারে কাজ করবেন বা একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখা গেছে তার অলরেডি একটা স্টোর আছে, সেটার অ্যাক্সেস আপনার প্রয়োজন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেন তার স্টোরের ইউআরএল তার কাছে চাইবেন। স্টোরের ইউআরএল দেওয়ার পরে আপনাকে একটা কোড চাইবে এখানে, ঠিক আছে? আমি সাপোজ একটা স্টোর, ওকে, যে কোনো একটা ভ্যালিড স্টোরের লিংক আমি ইউজ করি, এটা হচ্ছে আপনাদের বুঝাতে কিছুটা সুবিধা হবে। সাপোজ
এই ওয়েবসাইটে ভিজিট করলে আমরা দেখতে পাবো এটার ডোমেইনটা কি, ঠিক আছে? এই ডোমেইনটা আপনি চাইবেন, মানে তার স্টোরের ইউআরএল চাইবেন। তো এই ইউআরএলটা আমি জাস্ট কপি করলাম। কপি করার পরে আপনি এখানে দেখতে পারবেন কোলাবোরেশন রিকোয়েস্ট কোড আপনার প্রয়োজন হচ্ছে। তো তাকে বলবেন যে আপনার কোলাবোরেশন কোডটা আমাকে দেন। সে যদি না বুঝে তখন তাকে বলবেন আপনি সিটিংসে গিয়ে সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটিতে গেলে ইউজার সেকশনে আপনার এই কোলাবোরেশন রিকোয়েস্ট কোডটা আপনি খুঁজে পাবেন, ঠিক আছে? তাকে এভাবে বলবেন যদি সে না বুঝতে পারে। আর বেশিরভাগ ক্লায়েন্টই আপনি কোলাবোরেশন রিকোয়েস্ট কোড চাইলেই দিয়ে দিবে যদি সে পুরাতন ক্লায়েন্ট হয়ে থাকে বা সে অলরেডি শপিফাইয়ের সাথে অভ্যস্ত হয়ে থাকে, ঠিক আছে? তো আপনার প্রয়োজন হবে ইউআরএল এবং কোলাবোরেশন রিকোয়েস্ট কোড। আপনি সিম্পলি জাস্ট সিলেক্ট অল চাপবেন। এটা আসলে মেন করে না তেমন কিছু। আপনি সাপোজ তার কাছে চাইছেন তুমি আমাকে ফুল অ্যাক্সেস দাও, এবার সে আপনাকে ফুল অ্যাক্সেস দিতে পারে বা যেই অ্যাক্সেস আপনার প্রয়োজন সেই অ্যাক্সেসও দিতে পারে, ঠিক আছে? এবং কোলাবোরেশন রিকোয়েস্ট কোডটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি একদম নিচে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর এখানে ক্লিক করবেন। এখানে কোনো মেসেজের প্রয়োজন নাই লেখার, নর্মালি এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর এখানে দিয়ে আপনার ক্লায়েন্টকে ফাইবার হোক আপওয়ার্ক হোক সেখানে নক করে বলবেন আমি রিকোয়েস্ট কোড পাঠাইছি, তুমি এবার অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? এই ধরনের কথা বলবেন। সে অ্যাকসেপ্ট করার পরে এইখানে হচ্ছে সে অ্যাকসেপ্ট করার পরে এইখানে আপনার এইটা হচ্ছে কোলাবোরেটর অ্যাক্সেস এরকম সবুজ হয়ে যাবে। অ্যান্ড এখানে লগ ইন নামে একটা বাটন খুঁজে পাবেন। লগ ইন বাটনে ক্লিক করলেই তার ওয়েবসাইটে আপনি লগ ইন করতে পারবেন, আপনার অ্যাক্সেস থাকবে। দেন হচ্ছে আপনি এই ওয়েবসাইটে যে কাজ সে বলবে করে দিতে সেই কাজগুলো ইজিলি করতে পারবেন, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছেন সে আমাকে কি, আমি ফুল অ্যাক্সেস ক্লিক করলেও মানে সে কিন্তু আমাকে সব অ্যাক্সেস দেয় নাই। মার্কেটের, ফাইন্যান্সের, অর্ডারসের এই অ্যাক্সেসগুলো কিন্তু সে আমাকে দেয় নাই। আর এই অ্যাক্সেসগুলো আসলে আমার প্রয়োজনও ছিল না, ঠিক আছে? সে অলরেডি জানে শপিফাইয়ের সাথে ইউজ টু, এজন্য আমি সব অ্যাক্সেসই ক্লিক করে দিই যাতে যারা ক্লায়েন্ট আর কি কম বুঝে তারা যাতে সব সিলেক্ট করে জাস্ট দিয়ে দেয়। এতে আমার কোনো হ্যাসেলে পড়তে হবে না, ঠিক আছে? আমার যে অ্যাক্সেসের প্রয়োজন যে কাজটার জন্য সেই অ্যাক্সেসটা সে মানে অনেক ক্লায়েন্টই দিতে পারে, তখন কাজ করতে একটু ঝামেলা হয়। এই জন্য আপনাকে আপনি সব সিলেক্ট করে দিবেন। দেন ক্লায়েন্ট যদি বুঝে যে আপনার শুধু এই অ্যাক্সেসটা প্রয়োজন এই কাজের জন্য সে অতটুকু দিবে, এটা তার ব্যাপার। আর যদি সে অ্যাক্সেস দেওয়ার পরেও আপনার সব অ্যাক্সেস না দেয় কিন্তু যে অ্যাক্সেস দিয়েছে সেই অ্যাক্সেস পাওয়ার পরেও আপনি আপনার যে কাজটা করতে হবে ওই কাজটা করতে না পারেন, ক্লায়েন্টকে বলবেন দেখো আমার এই কাজটা করতে হবে, এইটার জন্য এই অ্যাক্সেসটা প্রয়োজন, এই অ্যাক্সেসটা তুমি আমাকে দাও। সে চেক করে দেন আপনাকে ওই অ্যাক্সেসটা দিয়ে দিবে। এ হচ্ছে বিষয়, এটা হচ্ছে প্রসেস আর কি। তো যাই হোক, আপনি হচ্ছে ঠিক এইভাবে ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে পারবেন সব শপিফাইতে। ওকে, আমরা শপিফাইতে কিভাবে অ্যাক্সেস নিতে হবে সেটা হচ্ছে দেখে নিলাম। এবার আপনি হচ্ছে ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর যেটা এখানে লেখা আছে, মূলত আপনি একটা স্টোর তৈরি করবেন। স্টোরটা তৈরি করে এই স্টোরটা ক্লায়েন্টকে ট্রান্সফারও করে দিতে পারবেন। যাই হোক, আমরা এখানে মূলত প্র্যাকটিস করার জন্য একটা স্টোর তৈরি করব। তো এখানে আমরা লিখি ফার্স্ট প্রজেক্ট নামে আমার স্টোরের নেমটা। ওকে, ফার্স্ট প্রজেক্ট নামে স্টোরের নেমটা দেওয়ার কারণে এখানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, কারণ এই লিঙ্কটা হবে একদম কি বলে, এই লিঙ্কটা হবে একদম ইউনিক একটা লিঙ্ক। এটা আপনি যতক্ষণ ডোমেন সেট আপ না করবেন এটাই ডোমেন হিসেবে কাজ করবে। এই লিঙ্কে গিয়েই আপনার সাইটটা ভিজিট করা যাবে, ঠিক আছে? তো আমরা এখানে লিখি আচ্ছা প্রজেক্ট 1, ঠিক আছে? এটা আপনাদের হচ্ছে ফার্স্ট প্রজেক্ট হিসেবে আমি
এখানে নতুন একটা লিঙ্ক তৈরি করলাম। দেন এখানে শপিফাই প্লাস কি এখানে এনাবল করে দিব কিনা সেটা হচ্ছে একটা বিষয়। তো আপনি একটা ক্লায়েন্টের জন্য সাপোজ ওয়েবসাইট তৈরি করতেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকেই তৈরি করতেছেন, ঠিক আছে। এইটা তৈরি করার পরে সে যদি বলে যে তুমি শপিফাই প্লাসে আমাকে একটা অ্যাকাউন্ট, মানে আমাকে এই ডিজাইন দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করো, তোমার ওয়েবসাইটটা যদি আমার পছন্দ হয়, সব কাজ যদি কমপ্লিট থাকে, তাহলে তুমি আমার অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করে দিও। খুব ইজিলি কিন্তু এটা ট্রান্সফার করা যায়, ঠিক আছে। আপনি যদি এটা বলে শপিফাই প্লাস দিতে, তখন দিবেন। শপিফাই প্লাসে অনেক বেশি সাবস্ক্রিপশন ফিজ, তাই অবশ্যই সব ক্লায়েন্ট আমাকে শপিফাই প্লাস এনাবল করতে বলবে না, ঠিক আছে। তো আমি এটা এনাবল করছি না, বাংলাদেশ দিয়ে ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোরে ক্লিক করছি। তো আমার স্টোর তৈরি হচ্ছে এখানে। দেন একটা ফর্ম আসবে সম্ভবত, যে ফর্মের মধ্যে আমার স্টোর সম্পর্কে কিছু তথ্য আমাকে ইনপুট করতে হবে। দেন স্টোর সম্পর্কে যে তথ্যগুলো আমরা ইনপুট করব সেটার বেসিসে স্টোরটা তৈরি হয়ে যাবে। ওকে, আমি স্টোরের নাম দেই ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, আমি ফার্স্ট প্রজেক্ট নাম না দিয়ে এখানে যে কোনো একটা প্রোডাক্টকে ভেরিয়েবল ধরে বা একটা প্রোডাক্ট সিলেক্ট করে সেই প্রোডাক্ট অনুযায়ী একটা নাম দিতে পারি। তো আমরা সাপোজ শর্টস বানান দিব। আচ্ছা, টি শার্ট দিন, পোলো টি শার্ট, ঠিক আছে। আচ্ছা, শপ নেম ইউনিক হইতে হবে, অবশ্যই ইউনিক হইতে হবে। ব্যাপার কি, আবার নতুন করে আম, তৈরি করার একটা অপশন আসছে। আমরা স্টোর চলে যাব, আমাদের স্টোর অবশ্যই তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে আমরা জাস্ট এখানে লগ ইন করব, ঠিক আছে। অ্যাকশনে যদি ক্লিক করি, ট্রান্সফার ওনারশিপ এইখানে ক্লিক যদি করি, তখন আমাকে আমার যে ওনারশিপটা রয়েছে এটা ট্রান্সফার আমরা ইজিলি করে দিতে পারবো। আমরা আবার হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা চুজ করলাম। দ্যাট মিনস ও ভেরিফাই করলো আর কি এটা আমারই অ্যাকাউন্ট কিনা। ভেরিফাই করার পরে তার ইমেল দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। দেন আপনার যে শপিফাইয়ের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো তার ইমেল অ্যাড্রেস যেটা দিবেন, অবশ্যই তার শপিফাই অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো তার অ্যাকাউন্টে এই ওনারশিপটা চলে যাবে যখন আপনি এখানে ইমেলটা দিবেন। যে ইমেল দিবেন সেই ইমেলে ট্রান্সফার ওনারশিপে ক্লিক করা মাত্র এই স্টোরটা আপনার সাইট থেকে তার সাইটে ট্রান্সফার হয়ে যাবে। খুব ইজিলি এটা ট্রান্সফার করা যাবে। যাই হোক, এটার আমার এখন প্রয়োজন নাই, আমি নর্মালি জাস্ট লগ ইন করবো। ওকে, তো আমার যে টপিক ছিল সেটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডটা হচ্ছে নিয়ে একটু আলোচনা করা। তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, ঠিক আছে। দেন আপনাদের নর্মালি এটা নাও দেখাইতে পারে, না দেখাইলেও মানে বিচলিত হবার কিছু নাই। সেলস চ্যানেলে ক্লিক করবেন, দেন এই যে অনলাইন স্টোর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এইটা কিন্তু এখানে শো করবে। ওকে, প্রথমে আমি হোম থেকে আলোচনা শুরু করি। একদম শর্টকাটে আমি জাস্ট বলে যাব। হোমে হচ্ছে আমার যাবতীয় একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, যেখানে
প্রোডাক্ট অ্যাড করার জন্য একটা উইজার্ড দেখতে পাচ্ছি, থিম কাস্টমাইজেশন করার জন্য একটা উইজার্ড দেখতে পাচ্ছি, আমার পেমেন্ট সেট আপ করার জন্য একটা উইজার্ড দেখতে পাচ্ছি, শিপিং রেট সেট আপ করার জন্য একটা উইজার্ড দেখতে পাচ্ছি, কাস্টমাইজ ইউর ডোমেইন মানে ডোমেইনটাকে, এখানে তো এই ডোমেইনটা আমার ব্র্যান্ড প্রমোট করবে না, তাই না? তো আমাকে একটা ডোমেইন কিনতে হবে, দেন এটার পরিবর্তে একটা ডোমেইন সেট আপ করতে হবে। তো সেটা আমরা নেক্সট টপিকে দেখবো, সমস্যা নাই। এই উইজার্ড টা আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে আরেকটা উইজার্ড দেখতে পাচ্ছি যে স্ক্রিন শেয়ারস কল, স্টার্ট কল। আচ্ছা, শপিফাই এর এটা একটা ফিচার। যাই হোক, হোমে এই ফিচার রয়েছে, এই উইজার্ড গুলো শো করে। দেন আমরা অর্ডারসে আসলে দেখতে পাবো আমাদের স্টোরে যদি কোনো অর্ডার আমরা থাকে, এখান থেকে কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো। তো আমাদের অর্ডারের যাবতীয় জিনিস হচ্ছে এখানে শো করবে। তো আমাদের ক্রিয়েট অর্ডার করার কোনো প্রয়োজন নাই এইখানে। আমরা ড্রাফটে গেলে যেই সব জিনিস আমরা ড্রাফটে রাখবো, যে অর্ডারগুলো আমরা ড্রাফটে কনভার্ট করে দেব, সেগুলো এখানে দেখা যাবে। আর যে এখানে হচ্ছে চেক আউট করতে গিয়ে যেসব চেক আউট তারা করতে পারে নাই, ঠিক আছে, সেগুলো প্রবলেমেটিক চেক আউটগুলো এখানে শো হবে। ঠিক আছে, চেক আউট করতে গেছে কিন্তু পারে নাই, ওই টাইপের অর্ডারগুলো এখানে দেখা যাবে। আর প্রোডাক্টসে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবো, বা আমরা এখানে প্রোডাক্টসে ক্লিক করেই আমরা অ্যাড প্রোডাক্ট করে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। ইম্পোর্ট করে হচ্ছে আমাদের যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় আমার প্রোডাক্টের একটা ফাইল রয়েছে, তুমি জাস্ট ইম্পোর্ট করে দাও, প্রোডাক্টগুলো অ্যাড করে দাও, ঠিক আছে, সাপোজ তার 1000 প্রোডাক্ট রয়েছে, জাস্ট আপনি ইম্পোর্টে ক্লিক করে তার ফাইলটাকে এখানে দিবেন, দিয়ে হচ্ছে জাস্ট এখানে যেহেতু আপনি সিএসভি ফাইলই দেওয়ার সম্ভাবনা বেশি হবে, শপিফাই ফরম্যাটের সিএসভি ফাইল, সে এখানে ক্লিক করে নেক্সটে যাবেন, দেন হচ্ছে আপনি আপনার ফাইলটা এখানে অ্যাড করে আপলোড এন্ড প্রিভিউতে ক্লিক করলেই এটা আপলোড হয়ে যাবে। আর অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এখানে নতুন একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি ইজিলি টাইটেল দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নাই। তো আমি আবার প্রোডাক্টসে ক্লিক করছি। এখানে প্রোডাক্ট সোর্সিং অ্যাপসে ক্লিক করে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কি করতে পারবেন, এখানে ইম্পোর্ট করতে পারবেন ডেমো হিসেবে, ঠিক আছে। আমি আপাতত এগুলো কিছু করছি না। তো কালেকশনে যখন আসবেন, প্রোডাক্টসের এখানে সাব মেনু হিসেবে কালেকশন থাকবে। তো কালেকশনে অ্যাড কালেকশনে ক্লিক করলে আপনারা নতুন নতুন কালেকশন অ্যাড করতে পারবেন। আর কালেকশন মিনিংস হচ্ছে এখানে ক্যাটাগরি। তো আপনাদের ক্যাটাগরিগুলো এখানে সেল করতে পারবেন। সাপোজ আমরা যেহেতু টি শার্ট নিয়ে এই স্টোরটা দেখাবো, সো এই স্টোরের মধ্যে আপনি হচ্ছে হাফ স্লিভ টি শার্ট, ফুল স্লিভ টি শার্ট, এগুলো ক্যাটাগরি করতে পারেন, অথবা গার্লস, বয়েজ, মানে ম্যান, ওমেন, এরকম ক্যাটাগরি করতে পারেন, মানে কালেকশন করতে পারেন। যাই হোক, এটা স্টোর তৈরি করতে করতে আমরা এগুলো দেখব। ইনভেন্টরিতে ক্লিক করলে আপনার ইনভেন্টরিগুলো এখানে দেখা যাবে। এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। যে যে অর্ডারগুলো পারচেস করা হয়েছে, মানে অর্ডারগুলো কমপ্লিট হয়েছে, সেগুলো এখান থেকে দেখা যাবে। ট্রান্সফারসে দেখা যাবে অনেক কিছু। গিফট কার্ড যদি আপনি আপনার ওয়েবসাইট এনাবল করতে চান, তো এখানে অ্যাড গিফট কার্ড দিয়ে গিফট কার্ড অ্যাড করতে পারবেন, যেগুলো আমরা ভবিষ্যতে আলোচনা করব। আচ্ছা, কাস্টমার্সে ক্লিক করলে এখানে আপনার যে কাস্টমারগুলো রয়েছে, সাপোজ কেউ যদি একটা অর্ডার করে আপনার ওয়েবসাইটে, তাহলে সে একটা কাস্টমার হিসেবে অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। বা আপনি ম্যানুয়ালি যদি এখানে অ্যাড কাস্টমার দিতে চান, দিতে পারবেন। আর ইম্পোর্ট কাস্টমারও করা যাবে। সাপোজ ক্লায়েন্টের আগের একটা ওয়েবসাইট ছিল, কিন্তু সে মাঝে তার সাবস্ক্রিপশন ফিও দেয় নাই বা বিজনেস অফ করে দিয়েছিল, কিন্তু তার কাস্টমারগুলো সে সেভ করে নিয়েছিল।
সো সে নতুন স্টোর এখন খুলতে চাচ্ছে, নতুন করে শুরু করতে চাচ্ছে, বা তার অন্য একটা বিজনেসের কাস্টমারকে এইখানে ট্রান্সফার করতে যাচ্ছে, তখন সে আপনাকে একটা ফাইল দিবে আর কি। আপনি এখান থেকে ইম্পোর্ট কাস্টমারসে ক্লিক করে ফাইলটা ইনস্টল মানে ইম্পোর্ট করতে পারবেন আর কি। তো কাস্টমার্সের সিগমেন্টস রয়েছে কিছু এখানে। সিগমেন্টস মানে সে কিভাবে কাস্টমার হলো আর কি। দেন কাস্টমার্স যদি কোনো কোম্পানি থাকে, সেই কোম্পানিটা এখানে শো করবে। এবার মার্কেটিং এ এসে আপনার যাবতীয় যত ধরনের মার্কেটিং প্রয়োজন হয় এগুলো এখান থেকে করতে পারবেন। এগুলো হচ্ছে পরের আলোচনার বিষয়, এখনই এটা নিয়ে আলোচনা করার তেমন কিছু নাই। ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, অ্যাট্রিবিউশন তৈরি করতে পারবেন, অটোমেশন তৈরি করতে পারবেন, ইত্যাদি বিষয়গুলো মার্কেটিং সেকশনে আমরা কন্ট্রোল করব সবকিছু। তারপর ডিসকাউন্ট যদি দিতে চান আপনার কোনো প্রোডাক্টের উপর, বিভিন্ন লজিক অ্যাপ্লাই করে আপনি এখানে ডিসকাউন্ট দিতে পারবেন। তো ডিসকাউন্ট নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। আর কন্টেন্ট নিয়ে হচ্ছে অবশ্যই আমাদের আলোচনা করতে হবে। মেটা অবজেক্ট কি সেটা আমরা ভবিষ্যতে জানবো, কিন্তু মেটা অবজেক্ট এখান থেকে আমরা তৈরি করতে পারি। আর ফাইলসগুলো, যত ধরনের ফাইলস রয়েছে এইখান থেকে আমরা হ্যান্ডেল করতে পারবো। আর মেনু হ্যান্ডেল করতেও আমাদের কন্টেন্টের ভিতর একটা সাবমেনু থাকবে, সেটার মধ্যে মেনু নামে একটা সাবমেনু থাকবে, সেখানে এসে আমরা মেনু তৈরি করতে পারবো। ঠিক আছে, বাই ডিফল্ট এখানে একটা মেনু রয়েছে শপ অ্যান্ড অর্ডারস, তা আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখানে মেনু তৈরি করব। আর ব্লগ পোস্টে এসে আমরা ব্লগগুলো কন্ট্রোল করব। ঠিক আছে, মার্কেটসে আসি। মার্কেটসে আসার পরে আমরা কোথায় সেল করতে চাই, এটা ইন্টারন্যাশনাল হলে ইন্টারন্যাশনাল দিতে হবে, বাংলাদেশে আমরা প্রোডাক্ট সেল করতে চাইলে বাংলাদেশ দিতে হবে, কারেন্সিটা কি হবে আমি এখান থেকে বলে দিতে পারবো, ইত্যাদি বিষয়গুলো। ঠিক আছে, তো এখানে ক্যাটালগ সাজাইতে পারবো। তো এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব। দেন আমরা অ্যানালাইটিক্স নিয়ে যখন কাজ করব, মানে হচ্ছে বিভিন্ন ধরনের লাইভ ভিউ রিপোর্ট, বা হচ্ছে আপনার স্টোরের কার্যকলাপগুলো কি কি হচ্ছে, কতটা অর্ডার কমপ্লিট হয়েছে, কি পরিমাণ ভিউ হচ্ছে, কি পরিমাণ সেল হয়েছে, কি পরিমাণ মানে কোন জায়গা থেকে কতটা মানুষ দেখতে পাচ্ছে, ঠিক আছে, ইত্যাদি আর কি। অ্যানালাইটিক্স বলতে আমরা যা বুঝি, সব ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো আমরা এখান থেকে দেখতে পাবো, লাইভ ভিউ দেখতে পাবো, রিপোর্ট দেখতে পাবো। তো যাই হোক, আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডের মূল টপিকগুলো একটু টাচ করলাম। আমরা বুঝলাম যে আসলে কোন জায়গায় কি টাইপের কাজগুলো হয়, এবং সেগুলোর বিস্তারিত কাজ আমরা আস্তে আস্তে শিখব। এখন আপনি কোনো ধরনের যদি কি বলে ডোমেন না, মানে আপনি কোনো ধরনের থিম যদি ইনস্টল করতে চান, তাহলে এই যে অনলাইন স্টোরে ক্লিক করবেন। অনলাইন স্টোর না থাকলে কিভাবে আনতে হয় অলরেডি আমি দেখিয়েছি। দেন থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার সাথে সাথে আপনি এই ধরনের একটা উইন্ডো দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে হরিজন নামে একটা থিম তারা বাই ডিফল্ট অ্যাড করে দিয়েছে। আপনি যদি নতুন একটা থিম এখানে ইনস্টল করতে চান, আমি সাপোজ ডাউন থিম এখানে ইনস্টল করব, প্রথম কাজ হচ্ছে আমার এটা। তো আমি ভিজিট থিম স্টোর, আর যদি ক্লায়েন্ট আপনাকে একটা থিমের ফাইল দেয়, এখান থেকে আপলোড করে দেবেন। ঠিক আছে, বা গিট হাব থেকে যদি আপনি কানেক্ট করতে চান, এখান থেকে কানেক্ট করে নেবেন। তো যাই হোক, আমি এখানে সাপোজ আপলোড জিপ ফাইলে ক্লিক করে থিম আপলোড করতে পারি, কিন্তু আমি সেটা করবো না। আমি যেহেতু একটা ফ্রি থিম এখানে ইনস্টল করব, সো ভিজিট থিম স্টোরে ক্লিক করি। এবার এখানে যত ধরনের থিম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটার দাম $380, এটার দাম 360, এটার দাম $390, এদের থিমগুলো। কিন্তু আমি মূলত ফ্রি থিম খুঁজবো এখানে। এখানে সবচেয়ে পপুলার থিমের মধ্যে রিফ্রেশ থিমটা আছে, হেরিটেজ থিমটা আছে, কিন্তু এগুলোর চাইতেও সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আপনার ডাউন থিম। ডাউন থিমটা যত ফ্রি থিম রয়েছে আর কি শপিফাইতে,
শপিফাই এর অফিসিয়াল থিম স্টোরে, সেই ফ্রি থিমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় ডাউন থিমটা। যাই হোক, এটা আমি আমার স্টোরে ইনস্টল করতে চাচ্ছি। তো সাপোজ এখানে ট্রাই থিমে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউন থিমটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি এটাকে জাস্ট পাবলিশ করে দেব। ওকে, এই থিমটা যেহেতু আমার প্রয়োজন নাই, আমি রিমুভ করে দিচ্ছি। এখন ধরেন এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনার প্রধান কাজ কি জানেন? আপনার প্রধান কাজ হচ্ছে এটার একটা ব্যাকআপ নেওয়া প্রথমে। কারণ আপনি যদি কোনো কিছু মানে এমন ডিজাইন করতে গিয়ে মানে ওয়েবসাইটটা ভেঙে ফেলেন বা ওয়েবসাইটটা ডাউন করে ফেলেন বা কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয়, তখন যাতে আপনি ইজিলি সেই ব্যাকআপটা রিস্টোর করে তার ওয়েবসাইটটা আবার ঠিক করে দিতে পারেন বা আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস নিব, অ্যাক্সেস নিয়ে আমার প্রথম কাজ এটার ব্যাকআপ নেওয়া। ব্যাকআপ কিভাবে নিতে হবে? এখানে ডুপ্লিকেট নামে অপশন, এখানে এই যে থিমের এখানে 3 ডট কাস্টমাইজ নামে যে বাটনটা রয়েছে, এটার পাশে 3 ডটে ক্লিক করে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে এখানে কপি অফ ডাউন চলে এসেছে, মানে এখানে যা লেখা থাকবে এই নামটাই এখানে হবে কপি অফ ওই নামটা। ঠিক আছে, তো আমরা এটাকে রিনেম করে দেই, কপি না দিয়ে এখানে দিব ব্যাকআপ অফ ডাউন। তো এটা রিনেম হয়ে গেল। এখন আপনি ইজিলি এই কাজটা করবেন। আর দ্বিতীয় কাজ হচ্ছে অনেক ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, সাপোজ তার ওয়েবসাইটটা অলরেডি লাইভ আছে, তার ওয়েবসাইটের একদম ফুল কমপ্লিট একটা ওয়েবসাইট আছে, কিন্তু সে অনেক ডিজাইন পরিবর্তন করতে চাচ্ছে, অনেক কিছু করতে যাচ্ছে। আপনি ব্যাকআপ নিয়ে এইখানে কাজ না করে এইখানে কাজ করতে পারবেন। তো কাস্টমাইজে ক্লিক করে বা আপনার যদি কোড এডিট করার প্রয়োজন হয়, এডিট কোডে ক্লিক করে এই কাজগুলো আপনি করবেন। ঠিক আছে, কারণ কাস্টমাইজে ক্লিক করে এই থিমের কাজগুলো আপনি এখান থেকে করবেন। যাই হোক, ওই থিমের ব্যাপারগুলো হচ্ছে এইটা। আর যদি আপনি কোনো পেজ তৈরি করতে চান, থিমে ঢুকলাম না কারণ কাস্টমাইজেশনের অপশন যত কিছু আছে ইত্যাদি আমরা আস্তে আস্তে শিখবো। তো পেজেসে ক্লিক করে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট পেজ আছে অলরেডি তৈরি করা। আপনি যদি পেজটাকে ভিউ করতে চান, দেখতে পাবেন একটা কন্ট্যাক্ট পেজ বাই ডিফল্ট এখানে তৈরি করা আছে। ঠিক আছে, তো আরেকটা ব্যাপার, এটা যেহেতু একটা ডেভেলপমেন্ট স্টোর বা হচ্ছে ট্রান্সফারেবল স্টোর, তো আমাদের এখানে, আচ্ছা ওইটা নিচের টপিকে আলোচনা করব, সমস্যা নাই। তো এখানে পেজ তৈরি করতে পারবেন এক পেজে ক্লিক করে। দেন প্রিফারেন্সে আসি, দেখি এখানে কি কি রয়েছে। তো প্রেফারেন্সে এসে স্টোরের যে অ্যাক্সেস সেইটা হচ্ছে আপনি এখানে করে দিতে পারবেন। আমি সাপোজ এটার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1, যাতে আপনারা ইজিলি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন যে কোনো সময়। ঠিক আছে, তো সোশ্যাল শেয়ারিং ইমেজ কি হবে, মানে আমার স্টোরের অলরেডি এসইও এখানে এসইও সেকশনটা এখানে দেয়া আছে। মানে আমার যে ডোমেন সেট আপ করবো সেই ডোমেনকেও সার্চ করলে বা আমার ওয়েবসাইটের যে টাইটেল সেটাকেও সার্চ করলে যাতে গুগলে শো করে, আর শো করার সময় যাতে এখানে যে ইমেজটা দিব
এখানে যে হোম পেজের টাইটেলটা দেব, ম্যাটার ডিসক্রিপশনটা দিব, এগুলো দেওয়ার পরে যাতে আমার গুগলে হচ্ছে ওইটা শো করে, এখান থেকে আমরা সেটা হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, এটাকে আমি সেভ করে দিচ্ছি যেহেতু পাসওয়ার্ড 1 দিয়েছি। ওকে, স্প্যাম প্রোটেকশনের ক্ষেত্রে এনেবল করা আছে ল্যাঙ্গুয়েজ, ডিসপ্লে দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ম্যাচেস এ ভিজিটর ব্রাউজার when available, মানে বিভিন্ন মাল্টি ল্যাঙ্গুয়েজ যদি আপনি শো করতে চান এটা এনেবল করে দিবেন। ভিজিটর লোকেশনের রেস্ট্রিকশনটা এনেবল করা আছে, এটা আপনার প্রয়োজন না হলে ডিসেবল করে দিবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের যে চাহিদা থাকবে, চাহিদার উপর ডিপেন্ড করে এই কনফিগারেশনগুলো আমরা করব। ঠিক আছে, এখানে একটা সিগনেচার অ্যাড করে দিতে পারি আমরা, এটা আমরা ভবিষ্যতে ওয়েবসাইটের প্রয়োজন হলে আমরা করতে পারবো। আচ্ছা, এবার আসি অ্যাপসে কি আছে এটা দেখার জন্য। এখানে ফ্লো নামে একটা অ্যাপস অলরেডি এনেবল করা আছে, এটা প্রয়োজন হলে আমরা এই অ্যাপসের কাজ দেখব, প্রয়োজন না হলে আমরা দেখব না। তো আপনাদের দেখাবো জাস্ট কিভাবে একটা অ্যাপস ইনস্টল করতে পারেন। আপনি এনে সার্চ করতে পারেন অথবা অল রিকমেন্ডেড অ্যাপস এখানে ক্লিক করতে পারেন, অথবা অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল সেটিংস এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে সেটিংস নামে একটা অপশন অন হয়ে গেল। আচ্ছা, এটা আলোচনা আমরা আস্তে ধীরে করি। অ্যাপসে ক্লিক করে বা আপনি এখানে সার্চ করেও যদি কিছু দেন আপনার অ্যাপ স্টোরে সে আপনাকে নিয়ে যাবে। যাই হোক, এটা আমরা করব না এখন, আমরা সেটিংসের ফাংশনালিটিগুলো একটু দেখে আসি। এইখানে দেখতে পাচ্ছেন প্ল্যান রয়েছে, জেনারেল রয়েছে। জেনারেলে প্রথমে ব্যাকআপ রিজিয়ন, ইউনিট সিস্টেম, আবিজাবি অনেক কিছু আছে, এগুলা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার ওয়েবসাইটের স্টোর নেম এখান থেকে চেঞ্জ করা যাবে, স্টোর ইমেল চেঞ্জ করা যাবে, স্টোর ফোন এখানে অ্যাড করা যাবে। আমি আপাতত এখানে কিছু দিচ্ছি না। অর্ডার আইডিতে যদি কোনো প্রিফিক্স সাফিক্স অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করা যাবে। অর্ডার প্রসেসিং কিভাবে হবে এখান থেকে মানে সেট আপ করা যাবে। মেটা ফিল্ডগুলো এখান থেকে সেট আপ করা যাবে, ব্র্যান্ডসগুলো এখান থেকে সেট আপ করা যাবে, ইত্যাদি বিষয়গুলো এইখান থেকে সেট আপ করা যাবে। আর ক্লায়েন্ট সাপোজ এটা তৈরি করেছে, এখন তারা শপিফাই থেকে কোনো একটা পার্টনার এখান থেকে হায়ার করতে পারবে। তো আপনাকে যেহেতু হায়ার সে করবে, সুতরাং আপনার এটা নিয়ে কোনো কাজ নেই। আচ্ছা, এটা ক্লায়েন্টের কাজ আর কি। এখন ক্লায়েন্ট এখান থেকে হায়ার করতে পারবে কোনো একজন ডেভেলপারকে। তো আমরা এবার প্ল্যানে আসি। প্ল্যানে হচ্ছে, আচ্ছা এখানে সেটিংস নিয়ে কি যাবতীয় জিনিস পরে শেখানোর কোনো বিষয় অ্যাড করা আছে কিনা আমরা একটু দেখি। ওকে, আমরা সেটিংস নিয়ে একটা টাচ দিই, সমস্যা নাই, এখানে ওই ধরনের টপিক অ্যাড করা ওইভাবে দেখতে পাচ্ছি না। সো ভবিষ্যতে আমরা যে কোনো প্রয়োজনেই এইগুলো ওপেন করতে হবে, তখন আমরা বিভিন্ন জিনিস দেখব। তো সেটিংসে এখানে প্ল্যানগুলো সেট আপ করা যাবে, এটা এখন বোঝার কোনো প্রয়োজন নাই। এটা ক্লায়েন্টের কাজ আসলে। ঠিক আছে, ক্লায়েন্ট তার কি ধরনের প্ল্যান এখানে সেট আপ করতে চায়, এখান থেকে চেঞ্জ প্ল্যানে গিয়ে সে যে কোনো একটা প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারে। বেসিকে হচ্ছে তাকে এত ডলার দিতে হবে, গ্রোথে এত ডলার, অ্যাডভান্সে এত ডলার, আর প্লাসে প্রত্যেক মাসেই তাকে প্রায় $2300 কি প্রতি মাসেই খরচ করতে হবে, মানে শুধু শপিফাইকেই দিতে হবে। এই জন্যই আপনাকে বলেছিলাম যে আমরা যখন পার্টনার অ্যাকাউন্ট তৈরি করেছি এবং স্টোর তৈরি করেছি,
ক্লায়েন্টকে ট্রান্সফার করার জন্য, তখন আমরা চাইলেই কি করতে পারি না, প্লাসে টিক মার্ক দিয়ে দিতে পারবো না। যখন ক্লায়েন্ট বলবে আমাকে তুমি আমাকে একটা প্লাস ক্যাটাগরির বা সাবস্ক্রিপশন বেসড একটা ওয়েবসাইট তৈরি করবে, তখন আমি প্লাসে টিক দিব, ঠিক আছে, এর আগে নয়। তো যাই হোক, এটা ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট কোনটাতে সে সিলেক্ট করবে বা তার সে কত ডলার করে মাসে পে করতে পারবে, এটা ক্লায়েন্ট সিলেক্ট করবে, এটা আমাদের কোনো কাজ না। আবার সেটিংসে চলে যাই আমি। ওকে, তো প্ল্যানের বিষয়টা আমরা বুঝলাম। এবার বিলিং এর বিষয়টা, বিলিং এর ব্যাপারটা পুরোপুরি ক্লায়েন্টেরই একটা বিষয়। সে প্রতি মাসে কত বিল দিচ্ছে, সে কোন কার্ড দিয়ে মানে তার কোন কার্ড এখানে অ্যাড করবে, যেটা দিয়ে শপিফাই এখান থেকে এই কার্ড থেকে টাকা কেটে নিতে পারবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। এগুলো হচ্ছে তার বিলিং এর যত ধরনের ডিটেলস আছে এখানে, এটা ক্লায়েন্ট হ্যান্ডেল করবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশনই করা লাগবে না। ইউজার এন্ড পারমিশনে এসেই সে কি করতে পারবে, আপনার কোলাবোরেশন রিকোয়েস্ট কোডটা দিতে পারবে। তো ওইটাও ক্লায়েন্টের কাজ, ঠিক আছে। ইউজার্স এন্ড পারমিশনের ব্যাপারটা ক্লায়েন্টই হ্যান্ডেল করবে। দেন পেমেন্টসের ব্যাপারটাও ক্লায়েন্টই হ্যান্ডেল করবে, কিন্তু ক্লায়েন্ট যদি বলে আপনাকে পেমেন্টের বিষয়টা হ্যান্ডেল করে দিতে বা পেমেন্ট সেট আপ করে দিতে, এখান থেকে আপনি পেমেন্ট সেট আপ করে দিবেন। দেন চেক আউট পেজের যাবতীয় ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা ভবিষ্যতে দেখব। কাস্টমার্স অ্যাকাউন্টের যত সেট আপ রয়েছে এখান থেকে আমরা সেটা নির্ধারণ করে দিতে পারবো। অ্যান্ড আমাদের শিপিং চার্জ, ডেলিভারি চার্জ ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করব। ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস যে বিষয়টা, যে কোন দেশে কত ট্যাক্স হবে, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করে দিতে পারবো। আচ্ছা, এই লোকেশনের বিষয়গুলো এখান থেকে আমরা হ্যান্ডেল করব, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল, যে অ্যাপসের যে বিষয়টা, এইখানে আমরা এসেই অ্যাপসগুলো হ্যান্ডেল করব। আমাদের এখানে এই তিনটা মাস্ট হ্যাভ অ্যাপস রয়েছে। এখন আমি আরেকটা অ্যাপস ইনস্টল যদি করতে চাই, এই যে শপিফাই অ্যাপ স্টোরে ক্লিক করে দেন হচ্ছে আমি একটা অ্যাপ ইনস্টল করতে পারবো। যাই হোক, এটার জন্য আলাদা আমাদের টপিকই রয়েছে, সো আমরা এটা পরে আলোচনা করব। আর ডোমেন সেটআপ আমরা পরবর্তীতেই দেখতে পারবো, হচ্ছে ডোমেন সেটআপ কিভাবে করতে হয় এটা আমরা দেখব, সমস্যা নাই। কাস্টমার ইভেন্টস, এটা হচ্ছে আমরা এখান থেকে কাস্টমার ইভেন্টটা সেট আপ করবো। নোটিফিকেশনগুলো, মেটাফিলগুলো এখান থেকে, দেন ল্যাঙ্গুয়েজ কী হবে, কাস্টমার প্রাইভেসি কী হবে ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করব। দেন পলিসিস কি হবে এখান থেকে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তো যাই হোক, এই ব্যাপারগুলো আমরা অবশ্যই দেখব। আপাতত আমি জাস্ট টাচ করলাম যে আমার এই সেটিংসে মূলত কি কি বিষয় রয়েছে, এখানে ক্লোজ করে দিলে আমরা আবার আগের অবস্থানে ফিরে আসলাম। ঠিক আছে, আমরা এই পর্যন্তই দেখলাম। এই পর্যন্ত নেক্সট টপিকে আলোচনা দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে।